ঈদুল আজহা সামনে রেখে বাজারে এসেছে নতুন ব্যাংকনোট। কিন্তু এবার শুধু নতুন টাকাই নয়, আলোচনায় এসেছে এর নকশা, নতুন গভর্নরের স্বাক্ষর, এমনকি রাজনৈতিক পরিবর্তনের ছাপও। কেন বদলে গেল টাকার ডিজাইন? কোন কোন নোট ছাড়া হয়েছে? আর নতুন নোটে এমন কি আছে যা আগের সিরিজে ছিল না? আর কিভাবে ঠিক করা হলো নতুন নোটের ডিজাইন? চলুন জেনে নেওয়া যাক। বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য থিমে নতুন সিরিজের নোট বাজারে ছেড়েছে। প্রথম ধাপে ছাড়া হয়েছে ১,০০০ টাকা, ৫০০ টাকা ও ১০ টাকার নোট। এসব নোট ১৮ মে থেকে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসে পাওয়া যাচ্ছে। পরে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও ধাপে ধাপে ছাড়া হবে। পাশাপাশি নতুন ডিজাইনের ৫ টাকার নোটও বাজারে এসেছে। নতুন নোটগুলোর সবচেয়ে বড় পরিবর্তন, এখানে আর শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি নেই। তার বদলে জায়গা পেয়েছে দেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপনা। যেমন ৫ টাকার নোটে রয়েছে ঢাকার ঐতিহাসিক তারা মসজিদ, পেছনে রয়েছে গ্রাফিতি ২০২৪, যা জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিকে তুলে ধরেছে। ১০ টাকার নোটেও আছে স্থাপত্যভিত্তিক ডিজাইন ও জাতীয় প্রতীক। বাংলাদেশ ব্যাংক বলছে এই সিরিজের মূল থিম বাংলাদেশের ঐতিহ্য ও স্থাপত্যকে তুলে ধরা। আগের ব্যাংক নোটগুলোতে মূল ফোকাস ছিল শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি। কিন্তু ২০২৪ সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের সময়ে নতুন নকশার উদ্যোগ নেওয়া হয়। এর ফলে নতুন সিরিজে মানুষের প্রতিকৃতি বাদ দেওয়া হয়েছে আর যুক্ত করা হয়েছে স্থাপত্য ও সাংস্কৃতিক উপাদান। তবে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নোটের রং, আকার, নিরাপত্তা সুতা ও অন্যান্য নিরাপত্তা বৈশিষ্ট্য আগের মতোই রাখা হয়েছে। অর্থাৎ পরিবর্তন মূলত নকশাগত। এই নোটগুলোর আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এগুলো বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোহাম্মদ মোস্তাকুর রহমানের স্বাক্ষরযুক্ত প্রথম নোট। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, একই সিরিজের ২০, ৫০ ও ১০০ টাকার নোটেও ধাপে ধাপে নতুন গভর্নরের স্বাক্ষর যুক্ত হবে। অন্যদিকে ৫ টাকার নোটে রয়েছে অর্থ সচিব মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদারের স্বাক্ষর। কিভাবে ঠিক হয় নোটের এই ডিজাইন? বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা বিবিসিকে জানান, নতুন নোটের ডিজাইন ঠিক করতে একটি বিশেষ কমিটি কাজ করে। এই কমিটিতে থাকেন স্বনামধন্য ডিজাইনাররা। তারা সম্ভাব্য ডিজাইন তৈরি করেন, সেখান থেকে কয়েকটি বাছাই করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। সবশেষে গভর্নরের অনুমোদনের পর নকশা যায় টাকশালে, তারপর শুরু হয় ছাপানো ও বাজারে ছাড়া। সংশ্লিষ্টরা বলছেন, নতুন নোট ছাপাতে দেরি হওয়ায় বাজারে এখনও অনেক ছেঁড়াফাটা নোট ঘুরছে। এই সংকট শুরু হয় মূলত ২০২৪ সালের আগস্টের পর, যখন পুরো সিরিজের নকশা একসঙ্গে পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। তা আপনার কাছে নতুন নোটের ডিজাইন কেমন লেগেছে? কমেন্টে জানাতে পারেন।